রাতের কুয়াশা ঘিরে ফেলেছে নদীর ধারে ছোট্ট গ্রামটা। কেউ কেউ বলে এই নদীর ওপারে আছে এক অদৃশ্য নগর, যা সূর্য উঠলেই হারিয়ে যায়, কিন্তু চাঁদ উঠলেই আবার জেগে ওঠে। নগর যেখানে একসময় এক খুশির গ্রাম ছিল, যেখানে মানুষের মধ্যে সততা ছিল, কেউ কাউকে দেখে হিংসা করতো না। গ্রামের মানুষ খুব খুশিতে দিন কাটাতো। একদিন এক সাধুর অভিশাপে সব যেন অদৃশ্য হয়ে যায়। তার সাথেই সেই নগরে বন্দী হয়ে যায় এক রাজকন্যা, ওই নগরের রাজার একমাত্র মেয়ে। তার মিষ্টি সুরে শোভা পায় তার সুন্দরতার। সে যে এখনো অপেক্ষা করে তার হারানো ভালোবাসার। কাকা, একটু শুনবেন? আমি অর্ণব সেন, নিউজ 24-এর রিপোর্টার। আজ এসেছি এই কিংবদন্তির সন্ধানে। শুনলাম এখানে নাকি অদৃশ্য নগর আছে। আমি জানতে চাই আসল সত্যটা কি। ঠিক শুনেছ বাবু, এই নগর শুধু গল্প নয়। যে একবার ডাকে সে চিরকাল ওর ছায়ায় বাঁচে। ঠিক হয়তো বোঝাতে পারলাম না। এখন এসো বাপু, আমার শরীরটা ভালো ঠেকছে না। আর সেই গল্পের খোঁজে আজ এসেছে একজন রিপোর্টার। নাম অর্ণব, বয়স 27 হবে হয়তো। সুন্দর ফর্সা চেহারা, গলায় সব সময় ক্যামেরা ঝুলানো, স্বভাবে শান্ত, হাসি খুশি মেজাজের। যে ভালোবাসে সত্যকে, কিন্তু জানে না সত্যি ভালোবাসাই কত গভীর। অর্ণবের কাছে এটা ছিল এক রিপোর্ট, কিন্তু তার ভেতরে যেন কেউ ফিসফিস করে বলছিল, যাও, ওখানে কেউ তোমার অপেক্ষায় আছে। অর্ণব যখন ওই নদীর ধারে যায়, নদীর ঢেউ, চাঁদের আলোয়, পাতার শব্দে আর হালকা বাঁশির সুরে তার মন বিচলিত হয়। কে 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 ওখানে? কে গান গাইছো? তুমি কেন খুঁজছো এমন জিনিস যা চোখে দেখা যায় না? তুমি কে? তুমি? আমি সেই নগরের রাজকন্যা, যাকে সবাই ভুলে গেছে, কিন্তু আমি এখনো আছি নদীর ঢেউয়ে, চাঁদের আলোয়, কারোর প্রতীক্ষায়। মানে কি? তুমি কি বাস্তব না স্বপ্ন? সময় হলে সব বুঝতে পারবে। তারপর থেকে প্রতিদিন রাত নামলে অর্ণব ফিরে আসে নদীর ধারে। চাঁদের আলোয় তারা কথা বলে, হাসে, নিজেদের অনুভব ভাগ করে নেয়। দুজনার মধ্যে ভালোবাসা ধীরে ধীরে গাঢ় হতে থাকে। আচ্ছা, তুমি যদি ছায়া হও, তাহলে আমি তোমাকে কেন ছুঁতে পারি? কারণ ভালোবাসা দেহে নয়, আত্মায়। তুমি অনুভব করছো মানেই আমি বাস্তব। হ্যাঁ, আমি তোমাকে মুক্ত করতে চাই এই অদৃশ্য নগর থেকে। আমি তোমাকে হারাতে চাই না রাজকন্যা। আমিও না, কিন্তু ভাগ্য আমাদের নিয়ে। আমাদের নগর ছিল সুখের, কিন্তু কিন্তু একদিন লোভ আমার বাবা রাজাকে অন্ধ করে দিল। তিনি অমরত্বের আশায় ঋষিকে অভিশাপ দিলেন, আর সেই ঋষি তখন বললেন, যে নগর ভালোবাসা হারাবে সে চিরতরে অদৃশ্য হবে। তারপর সেই রাতে সব শেষ। তাহলে আমি কি তোমাকে ফিরিয়ে আনতে পারবো? পারবে, যদি নিঃস্বার্থ ভালোবাসা তোমার মনে থাকে, যদি বিশ্বাস করো,
তাহলেই পারবে। কি রে, তুই কি ভূতের প্রেমে পড়েছিস? রাজকন্যা নাকি আছে রাতে। আরে কি হয়েছে বলতো তোর? সে আসে, তুমি দেখতে পাও না আর পাবেও না, কারণ তোমার চোখে শুধু স্ক্রিন। উপহাসের পতন ঘটিয়ে একদিন আমি প্রমাণ করব। অর্ণব জানতো সে যা দেখেছে তা হয়তো প্রমাণ করা যাবে না, কিন্তু যা অনুভব করেছে তা ছিল বাস্তবের থেকেও সত্যি। অর্ণব, আজ শেষ রাত, ভোর হলে আমি মিলিয়ে যাব। না না, আমি তোমাকে মিলিয়ে যেতে দেব না রাজকন্যা। ভালোবাসা অদৃশ্য নয়, আমি প্রমাণ দেব। আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। তবে আমায় মুক্ত করো তোমার ভালোবাসায়। চাঁদের আলো এক মুহূর্তের জন্য নগরকে জাগিয়ে তুলল, আর সেই আলোয় মিলিয়ে গেল অর্ণব রাজকন্যার সঙ্গে। অদৃশ্য নগরের রাজকন্যা এক ভালোবাসার গল্প, যেখানে বাস্তব আর স্বপ্ন এক হয়ে যায় হৃদয়ের আলোয়।